and welcome back to the channel everyone. দীর্ঘ এক বছর পর আবার জেগে উঠেছি, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। এখন তো বলতেও লজ্জা লাগে। যাই হোক, সো এই এক বছরে তো অনেক কিছু বদলে গেছে। অবশ্যই বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পর হাজব্যান্ডের সঙ্গে পুনে শিফট করে গেছি। আনফর্চুনেটলি বিয়ের কোনো ক্লিপ আমার কাছে ছিল না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট চেষ্টা করছি যদি কিছু জোগাড় করে বা যা আছে তা দিয়ে যদি কিছু বানাতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকের ব্লগটা হচ্ছে লাস্ট উইকেন্ড আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম লোনাভলা। পুনে থেকে লোনাভলার ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, তাই লাস্ট উইকেন্ড আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার আগে আমরা কিছু ভিডিওস দেখছিলাম আর কিছু গুগল ইমেজ দেখছিলাম লোনাভলার। তো দেখার পর আমার মনে হলো যে না, এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো সেটা নিয়েই আজকে ব্লগটা হতে চলেছে। অবশ্যই বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব বড় মাউন্টেন লাভার, বাট মানে জীবনে কোনোদিন এর আগে ওয়েস্ট বেঙ্গলে থাকতে কোনোদিন সেই সৌভাগ্য হয়ে ওঠেনি যে আমি সামনে থেকে পাহাড় দেখবো। সো এটা আমার ফার্স্ট টাইম বলতে পারো। লোনাভলা খুবই 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 ভালো লেগেছে আমাদের। কেন ভালো লেগেছে, কি ভালো লেগেছে সেটা তো তোমরা ভিডিওটা দেখবে, তোমরা ডিসাইড করবে ভালো লাগলো কিনা। বাট তো চলো এত বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখে তোমরা জানিও তোমাদের ভালো লাগলো কিনা, অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো ভিডিওটার সাথে সাথে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা বেরাবো, এখন 6:10 সামথিং বাজে। বাইরের ওয়েদারটা কিছুটা এরকম, জানি না এখনো বৃষ্টি হবে কিনা, বাট আমরা অবশ্যই সমস্ত রকম জিনিসপত্র নিয়েই যাব যেগুলো বৃষ্টি আসলে যাতে আমাদের হেল্প হয়। আর এই যে ডবি, ও আপাতত ঘরেই থাকবে, বাট কিছুক্ষণ বাদে ওকে পাশের ওকে দেখার জন্য কেউ না কেউ থাকবে। সো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। কত যাচ্ছে হাওয়া দিতে, আমি যাচ্ছি পটি করাতে নিয়ে যেতে। কি আছে রেডি? বেরিয়ে গেছে। বাইরে করবো, বাইরে চলো, বাইরে চলো। শিশু পটি করিয়ে রেখে যাই, ব্যাস ব্যাস ব্যাস। বাইরে কুকুর দেখতে পেয়েছি। সো ফাইনালি দুগ্গা দুগ্গা বলে আমাদের জার্নি শুরু হলো। তো দেখতে থাকো তোমরাও। সুন্দর একটা দিন আর সুন্দর একটা সকালে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। আর আমরা একটু সকাল সকালই বেরিয়েছি, কারণ পুনে থেকে লোনাভলা ডিস্টেন্সে 65 কিলোমিটার, তাই 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বৃষ্টি নামার চান্স আছে, ওয়েদারটা তো সেরকমই। তো তবে চিন্তা নেই, আমাদের সব রকম ব্যবস্থা আছে। এমনিতেও লোনাভলা ঘুরতে যাওয়ার পারফেক্ট সময় কিন্তু বর্ষাকালেই। বৃষ্টি হলেই তবে গিয়ে সেখানকার প্রপার সিনারিওগুলো ফুটে ওঠে। তো যাক, আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখি কতক্ষণ লাগে। তোমরাও দেখতে থাকো ভিডিওটা। দিন দিন যেন এই অচেনা জায়গাটা খুব একটা পছন্দের জায়গায় পরিণত হচ্ছে। কখনো ভাবিনি যে নিজের জায়গা ছাড়া অন্য কোনো জায়গাকেও যে সমানভাবে পছন্দ হতে পারে। তবে বলতে পারি যে পুনের পরিবেশ, পুনের প্রকৃতি, পুনের ওয়েদার সবটাই কিন্তু ভালোবাসার উপযুক্ত। যদিও বা পুনেতে ডেভেলপমেন্টও আছে, কিন্তু পুনেতে প্রকৃতির ছোঁয়াও ভরপুর। রাস্তাঘাটে বেরোলেই যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে কার না ভালো লাগবে বলো? আমাদের তো এখন পুনের রাস্তাঘাটে ঘুরে বেড়াতেও ভালো লাগে, যদিও বা নতুন জায়গা এক্সপ্লোর করতে এমনিই ভালো লাগে। তবে যদি সাথে এরকম ওয়েদার হয় তাহলে তো আরও জমে যায় ব্যাপারটা। বলতে বলতে প্রায় মনমাট একটু চলেই এসছি আমরা। আরও বেশ কিছুটা সময় লাগবে এখনও, তবে দেখি কতক্ষণ কি লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো।
ফার্স্ট স্টপ আমরা নিলাম একটা চা ব্রেক, ছোট্ট একটা, সাথে কেক। ভিউটা তোমাদেরকে দেখাই। এখন 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা লাগবে না, 8:24 ওরকমই দেখাচ্ছে। না না 8:26 দেখালো, পৌঁছে যাবো। দেখা রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা জায়গা চোখে পড়লো, এখানে সবাই ট্রেকিং করছে। সো তখনই আমরা ডিসাইড করে নিলাম একদিন এইখানে আসবো, এসে প্রপার ট্রেক করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও। আর আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর এই পাহাড়ি এলাকায় এত সুন্দর ভিউগুলো দেখা যায় না, সত্যি মানে কি বলবো, মন মুগ্ধ হয়ে যায়। আমরা কিন্তু লোনাভলা এন্টার করে গেছি, আর সামনের দৃশ্যটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এতটা সুন্দর। মানে এখান থেকে কিন্তু এক্সাইটমেন্টটা অনেকটাই বেড়ে গেল। সামনে গেলে না জানি আর কি দেখতে পাবো, অবশ্যই যা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার তো করবোই। সো দেখতে থাকো। আর এখানে বলে রাখি, লোনাভলা হলো মহারাষ্ট্রের একটা পপুলার হিল স্টেশন, আর এটা পুনে টু মুম্বাই যাতায়াতের পথে প্রায় মাঝামাঝি জায়গায় পড়ে। আমরা এখন পুনে টু মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপরেই আছি। আমরা তো নর্মালি বাই রোড এসছি, কিন্তু এখানে কিন্তু বাই ট্রেনও আসা যায়। সেক্ষেত্রে লোনাভলা স্টেশনেই নামতে হবে, তারপর যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে সেখানে যেতেই পারি। সো লোনাভলা নামটা কিন্তু আমরা অনেকে শুনেছি, অনেক বলিউড সেলিব্রিটির মুখে। অনেক বলিউড সেলিব্রিটিরা এখানে উইকেন্ড কাটাতে পছন্দ করে। সো কি আছে এই লোনাভলায় যে বলিউড সেলিব্রিটিরা অবধি এখানে উইকেন্ড কাটাতে পছন্দ করে, আশা করি সেটা তোমরা বুঝতেই পারছো। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর তার ওয়েদার, এইটা মানে মানসিক শান্তি কিন্তু এরকম জায়গাতেই পাওয়া যায়, তাই হয়তো তারাও এতটা পছন্দ করে। সো চলো দেখতে থাকি আর কি আছে বলিউড তারকাদের পছন্দের লোনাভলায়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো সব ভিডিওটার সাথে সাথে। কি হবে এখানে? কি হবে এখানে? এখানে কি হবে? খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাই। আসলে মেঘলা হয়ে গেল, দেখিছি মেঘলা হয়ে গেল কেমন। এসে গেছে আমাদের ম্যাগি, টুট করো। যখন প্রথম ব্লগ করতাম তখন রাস্তাঘাটে কথা বলতে খুব মানে কি বলে লজ্জা লাগতো, ঠিক আছে। এখানে এসে সেটা হচ্ছে না, কারণ অর্ধেক লোক বাংলায় বলছে না। ছোট্ট একটা টিফিন ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ দেরি করার একদম সময় নেই। লোনাভলা আমরা ঢুকে গেছি, কিন্তু আরও সামনে যেতে হবে। সামনেই বেশ কিছু সুন্দর দৃশ্য আমাদের অপেক্ষা করে আছে, তো তোমরাও দেখতে থাকো। আজকের ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আসলে এত সুন্দর সুন্দর ভিউ দেখে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। সো তোমরাও জানিও তোমাদের কি ভালো লাগছে ভিডিওটা দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে এরকম ভিডিও অনেক আরও ছাড়ার ইচ্ছা রইল। আর বলতে বলতে প্রথমেই আমরা পৌঁছে গেলাম টাইগার ভিউ পয়েন্ট। অ্যাকচুয়াল পয়েন্টটা হয়তো এটা নয়, আমাদের কাছেও যেহেতু ব্যাপারটা পুরোটাই নতুন, আমাদেরকে গুগল ম্যাপ যেখানে দেখাচ্ছে আমরা সেখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি। তো আমরাও এখান থেকেই দেখেছি, তাই তোমাদেরকেও এখান থেকেই শেয়ার করছি। সো এখানে বলে রাখি যে ওয়েলকাম মুভিটার একটা পার্ট এইখানেই শ্যুট হয়েছিল, যে লাস্ট পার্টটা ছিল ওটা কিন্তু এই টাইগার ভিউ পয়েন্টেই শ্যুট হয়েছিল। হয়তো এখানে নয়, বাট এই ঠিক প্লেসটার আশেপাশেই কোথাও একটা শ্যুট হয়েছিল। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল, কি নাম? টাইগার পয়েন্ট।
আমরা যেহেতু নতুন এই জায়গায়, তাই অনেক কিছুর নামই আমরা ঠিকঠাক জানি না কোনটা কি এক্স্যাক্টলি। তবে আমরা রাস্তাঘাটে যেখানেই সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছিলাম সেখানেই দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। যতটা আমরা জানতে পারছি যে কি কোন জায়গাটাকে কি বলে, ততটা তো তোমাদের সাথে শেয়ার করছি। বাট এই জায়গাটাকে অ্যাকচুয়ালি কি বলে, কোন ভিউ পয়েন্ট বলে আমরা জানি না। বাট এতটা সুন্দর ছিল, সত্যি কথা কিচ্ছু বলার নেই। আর এখানকার রাস্তাগুলোও এত সাপের মতন প্যাঁচিয়ে প্যাঁচিয়ে যাচ্ছে, একটু তো ভয়ও লাগছিল। জাস্ট এই গাড়িটাকে দেখো, গাড়িটা জাস্ট দুমড়ে মুচড়ে গেছে, কি করে যে এটার এই অবস্থা হলো গডনোস। তো যাই হোক, ভয় তো একটু লাগছিল, বাট ভালোও লাগছিল, খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল। তো চলো দেখতে থাকো। আর এই যেতে যেতে এই একটা ভিউ পয়েন্ট আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এখানে আগে উঠতে দিত, বাট এখন সিঁড়িটা বন্ধ, আর আগে ওপরে ওঠা যেত। সো তাই আমাদেরও আর ওঠা হলো না। এখানে একটা সারপ্রাইজিং জিনিস তোমাদেরকে দেখাই। এই যে তোমরা একটু ভালো করে খেয়াল করো, রেলিংটার উপরে কিন্তু তোমরা একটা ধোয়া ধোয়া দেখতে পাবে। অ্যাকচুয়ালি এগুলো ধোয়া না, এগুলো মেঘ। এগুলো যেই মেঘগুলো পাহাড়ের গায়ের সাথে এসে ধাক্কা লাগছিল, সেই মেঘগুলো এখানে দেখা যাচ্ছে। একটু ক্যাপচার করতে পেরেছি, বাট চোখে আরও ভালো দেখা যাচ্ছিল। লোনাভলা কখনো একদিন ঘোরার মতন জায়গা নয়। টাইগার পয়েন্ট থেকে একটু এগিয়ে আমরা এলাম। আর লোনাভলা ছিল একদিন ঘোরার মতো জায়গা নয়, এখানে থেকে এই তো এটা একদিনে ঘোরার মতো নয়। আমরা যেহেতু কাছে, খুব একটা বেশি দূরে থাকি না, আমরা কাছেই থাকি। তো ইচ্ছা আছে মানে আজ কিছুটা ঘুরে গেলাম, তারপর আবার এসে কখনো ঘোরা যাবে। বাট ভিউটা সত্যি খুব সুন্দর। চলো দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। সার্চ চলছে, দেখা যাক কি বেরোয়। কিছু কিছু জায়গা তো আমি দেখতে দেখতে মুগ্ধ হয়ে ক্যামেরাটা বার করে ভিডিও ক্যাপচার করার কথাটা তো ভুলেই যাই। তো এইটা ছিল ওই জায়গাগুলোর মধ্যে একটা, মানে আমি লিটারেলি দেখেই যাচ্ছি। হট করে খেয়াল পড়লো যে না, ভিডিও করতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই তোমাদেরকে দেখানো। জাস্ট দেখো, মানে এর থেকে দামি আমার তো মনে হয় না কিছু। জায়গাটা তো খুব সুন্দর, মানে খুব আই শুটিং, একদম চারিদিকে ভিউগুলো খুব সুন্দর, সবই সুন্দর। বাট ওয়েদারটা আর এই যে হাওয়াটা এত রিফ্রেশিং আর এত মানে কি বলবো ঠান্ডা, মানে বলার মতো নয়। আমরা কিন্তু গুগল ম্যাপ ফলো করে করে যাচ্ছিলাম, কিন্তু পাহাড়ি এলাকায় গুগল ম্যাপ ফলো করা মানে প্রচুর, মানে কি বলবো, ঝক্কির ব্যাপার। সো আমরা বুঝতেই পারছিলাম না এক্স্যাক্টলি কোথায় যাব। যেতে গেলে ঠিকঠাক আমাদেরকে ঠিক ডেস্টিনেশনে পৌঁছাবো, তো বারবার থেমে থেমে দেখছিলাম, যাচ্ছিলাম, এই করছিলাম। আমার কান বন্ধ হয়ে গেছে, দুটো কান পুরো খুব আদো শুনতে পাচ্ছি, যেটা হায়ার অল্টিটিউডে গেলে হয়, কান টান বন্ধ হয়ে যায় সেরকম। এখানকার রাস্তাঘাটও এত সুন্দর, মানে কোন জায়গাটা ছেড়ে যে আমি কোন জায়গাটা দেখাবো, কোনটা বাদ দেবো ঠিক বুঝতেই পারছিলাম না। এমন অনেক হয়েছে যে জায়গাগুলো মানে এত ফ্রিকোয়েন্টলি আমি ভিডিও করতে 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 যে মনে হলো যে না, এবার একটু থামাই, এবার একটু দেখি নিজের চোখ দিয়ে। কিন্তু সেই মুহূর্তে এত সুন্দর একটা জিনিস চলে আসছে, মনে হচ্ছে না, এটা ক্যাপচার না করলে হবে না, করেই রাখি। এই করেই আমার ভিডিওটা এতটা বড় হয়েছে গাইস। তো তোমরা দেখো, যে গ্রিনারিটা দেখো, মানে এত সবুজ, মানে দেখতেও ভালো লাগে, চোখের জন্যও খুব ভালো। তো যাচ্ছি আমরা, দেখি কতদূর কোথায় যাই। ওই যে দূরে হচ্ছে কুনা ওয়াটারফল, আর এই
ওয়াটারফল দেখার চক্করে কতটা যে ঘুরলাম কোনো ঠিক ঠিকানা নেই। কুনা ওয়াটারফল হলো একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস, ওখানে যাওয়া যায়। ওই ওয়াটারফলটা খুব কাছ অব্দি যাওয়া যায়, কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে ঠিকঠাক রাস্তা দেখাতেই পারলো না, ওর জন্য এবার তো পসিবল হলো না। বাট চেষ্টা করবো নেক্সট বার এলে অবশ্যই তোমাদেরকে ওই ওয়াটারফলটা সামনে থেকে শেয়ার করার। চলো আমরা এখন যাচ্ছি, এগোচ্ছি কোথায়? লোনাভলা লেকের দিকে। লেটস গো। জীবনে কখনো কোনো পাহাড়ি এলাকার গুগল ম্যাপকে ভরসা করবে না, অলওয়েজ ভরসা কাজে লাগাতে হবে। যাই হোক, আর আমার মতন কালকাতে তো অবশ্যই যদি গুগল ম্যাপ থাকে না, চাপ আছে। যাক, এখন আমরা যাচ্ছি লোনাভলা লেকের দিকে। দেখা যাক, দেখাচ্ছি কত লেগে যাবো। চলো দেখতে থাকো। এটা হচ্ছে লোনাভলা লেক, বাট এটা অ্যাকচুয়াল মানে ভিউ পয়েন্টটা নয়, এখান থেকে দেখা যায় না। আমরা যেহেতু এই সাইড দিয়ে এসেছি তাই এখান থেকে দেখালাম, বাট জলটা এখন অনেকটাই কম আছে। বৃষ্টি হলে তবে কি এটা পুরো ভর্তি হয়ে যায়, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। মানে এখনও অবধি এনাফ বৃষ্টি হয়নি এটা ভরার মতন, তাই। আর আমরা যেহেতু বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি আর ভরেও নি লেকটা, তাই এই পাঁচিলটার ওই পারেই হচ্ছে গিয়ে লেকটা। আর এখানে উঠে ওপরটায় উঠে সবাই লোনাভলা লেক জায়গাটাকে এক্সপ্লোর করে। বাট যেহেতু এখন সিজন নয় বা বৃষ্টি হয়নি, ওই কারণে হয়তো বা জানি না বন্ধ রয়েছে, তাই আমরাও আর দেখাতে পারলাম না। এগেন যদি পরে আবার কখনো আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঝর্ণা থাকে, বাট এখন আরেকটু বৃষ্টি হলে পাওয়া যাবে, একটু বৃষ্টি হলে তবে সেই জায়গাটা। আরো একটা আছে সামনে, বড় সড়ো ওয়াটারফল তো নয়, বাট ছোটখাটো কিছু একটা পেয়েছি। চলো তোমাদের এই পুচকি দুটো এত কিউট, ও লিটারালি জলগুলো তুলে তুলে খাচ্ছে, আমার এত কিউট লাগলো। ছিলাম তো টাইগার ভিউ পয়েন্টে, তারপর কি বললো কি ড্যাম? ভুসি ড্যাম। মাঝে বললো ভুসি ড্যাম দেখে যাও, দেখে যাই এটা কি আছে। জল যদিও বা থাকবে না বললো, বাট কি আছে দেখে যাও। আমি এই ভিডিওটায় খালি ভুল করে করে বারবার খালি টাইগার ভিউ পয়েন্ট বলছি। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আমরা লায়ন ভিউ পয়েন্টে, আর টাইগার ভিউ পয়েন্ট আমরা শুরুতেই দেখেছি। মাঝে রাস্তা এটা দেখলাম ভুসি ড্যাম বলে, আর খুব ফেমাস জায়গাটা। সো ভাবলাম দেখে আসি কি আছে, যাই দেখি কি আছে, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। দেখেছি জায়গাটা। আমরা যাওয়ার আগেই ওখানকার লোকালদের থেকে শুনে নিয়েছিলাম যে খুব একটা জল তো নেই, তবে তাও ইচ্ছা হলো যাই দেখে আসি কি কিরকম জায়গাটা দেখতে। যা ভিডিওতে ফটোতে দেখেছি যে জল থাকলে তো খুবই সুন্দর লাগে, মানে খুবই সুন্দর লাগে। তো এখন তো জল নেই বলছে, তবুও যাচ্ছি দেখতে যে কেমন জায়গাটা এক্স্যাক্টলি, দেখে আসি, তোমাদেরকেও দেখানো হবে। তো বেসিক্যালি দেখার মতো হচ্ছে যখন জলটা খুব বেড়ে যায় তখন এটা ওভারফ্লো করে এই যে সিঁড়িগুলো দিয়ে কভার করে নিচে চলে যায়, ওদিকে চলে যায়। তো আর এখানে সবাই বসে থাকে, এনজয় করে যখন জল থাকে। বাট এখন একদমই জল নেই, একদম কম জল, আর একটু বৃষ্টি হলে হবে। আর আমাদের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে আমরা অনেকটা ট্রেন করে এসেছি, অনেকটা নয়, মানে আমাদের জন্য অনেকটা হয়ে গেছে। আমরা এতটা আশা করিনি, আমরা বুঝলাম কিছুটা যেতে হবে,
বাট অনেকটা দূর ছিল। যাক ঠিক আছে, দেখাই তোমাদেরকে একবার। আমরা ওইখান থেকে এসছি, উঠে 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 এই যে এখান থেকে উঠে এসছি। রাস্তাটা একটু উঁচু নিচু ছিল বলে আর ভিডিও করা হয়নি। তো চলো দেখি, এখান থেকে একটু বেরোবো। একটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু প্রচুর অটো চলে, মানে যারা নর্মালি ঘুরতে আসে তারা গাড়ি বা অটো ভাড়া করেও কিন্তু জায়গাগুলো এক্সপ্লোর করে। বাট একটা জিনিস দেখে সত্যিই অবাক লাগছে, এই খাড়া উঁচু উঁচু রাস্তায় অটোগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। মানে সিরিয়াসলি দেখে এক এক সময় তো আমাদেরই ভয় লাগছে যে আদৌ পারবে কি উঠতে, বাট না, ঠিক উঠে যাচ্ছে। না গো, অটো তো চলে গেছে। এই রাস্তায় প্রচুর অটো যাচ্ছে, এই খাড়া রাস্তায় অটোগুলো যাচ্ছেও বা কিভাবে বোঝা মুশকিল। ওইরকম খাড়া রাস্তা, बड़े ही दमदार ऑटो है। जी ऑटो वाले भैया जी, এখন 11 মিনিট মতো লাগবে যেতে। দেখি ওখানে দেখার কি আছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা জায়গা চোখে পড়লো, এখানে ঝর্ণার জলটা পাস করছে আর সবাই ওই নিচে নেমে গেছে, এনজয় করছে। আমাদের তো একদম সাহস হলো না ওইখানে নামার, বাট সবাই এনজয় করছে, খুব ভালোও লাগছে তাদেরকে দেখে। আর এই যে ওপরের রাস্তা আর নিচ থেকে ঝর্ণার জলটা পাস করার জন্য জায়গা করা আছে, আর সবাই এখানেই স্নান করছে, খুব ভালোও লাগছে তাদেরকে দেখতে। তো দেখতে দেখতে চলো আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন লায়ন ভিউ পয়েন্টে চলে এলাম। আর এখান থেকে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব, অনেকটাই দেরি হয়েছে, এবার বাড়ি যেতে হবে। তো এইটা হলো লায়ন ভিউ পয়েন্ট, আমার এখনও অবধি সবথেকে পছন্দের একটা ভিউ পয়েন্ট। আর সিরিয়াসলি বলছি, ক্যামেরা জাস্টিফাই করছে না যতটা এই সুন্দর দৃশ্যটা সামনে থেকে লাগছে। তো চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর মাঝে দিয়ে ভিডিও আর করা হয়নি, ফোনটা চার্জ শেষ হয়ে এসেছিলো। বাট যাক, আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে গেছি। ফেরার পথে রাস্তা দিয়ে যেতে যেতে না আমার একটু ঘুম পেয়ে যাচ্ছিলো খালি আর লিটারেলি আমি বাইকের পেছনে বসে বসে দুলছিলাম। তাই লাস্ট একটা ব্রেক আমরা নিলাম, আর ওখানে এই কফি ড্রিঙ্কটা আমি খেলাম, খেয়ে একটু এনার্জি গ্যাদার করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে দেখাই, ওই দেখো কাকে দেখা যায়, কি বড় আর কি সুন্দর মূর্তিটা, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। সো যাই হোক, সারা পাহাড় ঘুরে আসলাম, বৃষ্টি পেলাম না। বাট বাড়ির কাছাকাছি এসে আকাশ একদম মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, যেমন কথা তেমনি কাজ, বৃষ্টি শুরু হয়ে গেছিলো খুব জোরে, তাই আমরা রেনকোট পরে নিয়েছিলাম, আমাদের কাছে সব রেডিই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অপেক্ষা করো, আবার ভিডিও আসবে। টাটা।